দীর্ঘদিনের দখলদার বাহিনীর হামলায় আজ পবিত্র ফিলিস্তিন রক্তাক্ত। দখলদার ইসরায়েলের হামলায় ক্ষতবিক্ষত মানবদেহ, ভয়ঙ্কর বোমার বিস্ফোরণে আকাশে উঠছে মানুষ, নিচে পড়ছে লাশ হয়ে। দীর্ঘদিনের এই বর্বরতার পরেও মুসলিম বিশ্ব চুপ ছিল নাকি স্তব্ধ, সেটা নিয়ে প্রশ্ন ছুটলেও এবার গাজার পাশে মুসলিম বিশ্বই নয়, তাদের পাশে থেকে রাজপথে নেমেছে অন্যান্য ধর্মের মানুষও। স্বাধীন ফিলিস্তিনের দাবি নিয়ে রাস্তায় নেমেছে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ। ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি গাজা স্লোগানে উত্তাল দেশ। ঢাকা সহ সারা দেশের ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ করছে ছাত্র জনতা। দেশের প্রতিটি শহর, বন্দর, হাটবাজার ও ক্যাম্পাসে ক্যাম্পাসে একই আওয়াজ, ফ্রি প্যালেস্টাইন, ফ্রি গাজা। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন করে নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচি পালন করছে এসব শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি পালনের লক্ষ্যে সোমবার সকাল থেকেই রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে জড়ো হন তারা। দুপুর 12:15টায় ছোট ছোট মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। এমনকি শিশু কিশোরদের জড়ো হতেও দেখা গেছে ইসরায়েল বিরোধী এ কর্মসূচিতে। সাথে হৃদয় রক্তক্ষরণ নিয়ে রাস্তায় নেমে পড়ে নারীরাও। প্রশ্ন একটাই, কবে মিলবে মুক্তি? দখলদার এই বাহিনীর যুদ্ধ এখনও তার মৃত্যুদের সমর্থন অর্থায়নে চলছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের। গত মার্চে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কংগ্রেসের স্বাভাবিক পর্যালোচনা ছাড়াই ইসরায়েলকে প্রায় $3 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন করে। বৃহস্পতিবার স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স ট্রাম্প প্রশাসন কর্তৃক অনুমোদিত $8.8 বিলিয়ন অস্ত্র বিক্রি বন্ধের প্রস্তাব দেন, কিন্তু মাত্র 15 সিনেটর সমর্থন করায় প্রস্তাবটি ব্যর্থ হয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।